35,000 টাকার আশেপাশে Ryzen 5 5600G প্রসেসর দিয়ে যারা এই মুহূর্তে একটা ফিউচার প্রুফ পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেই পিসিটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের গেমসই 1080p তে লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন, প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও একদম ইজিলি এডিট করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে বাংলাদেশের একদম জাতীয় প্রসেসর AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটা একসময় 25,000 26,000 টাকা দামে সেল হইলো, এখন কিন্তু প্রাইস মাত্র 13,000 টাকার আশেপাশে। এখানে ওয়েবসাইটে আপনারা 15,500 টাকা দেখতে পারতেছেন, বাট এটা হচ্ছে যে সিঙ্গেল প্রসেসর পারচেস করলে মনে রাখবেন আপনি যদি ফুল পিসি বিল করেন তাহলে হচ্ছে যে এই প্রসেসরটাই আপনি 13,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। দেন এই প্রসেসরটাকে কুল ডাউন করার জন্য ইউজ করতেছি ডিপ কুলার AK400 CPU কুলার। আপনারা জানেন যে 5600G এর এই প্রসেসরটা কিন্তু একটা আনলক প্রসেসর, সো আপনারা চাইলে এটাকে ওভারক্লক করতে পারবেন। তো এই কুলারটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে যে হালকা পাতলা ওভারক্লকিং ট্রাই করতে পারবেন, এবং মাত্র 2299 টাকা এটা কিন্তু বেশ ভালো একটা কুলার। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে MSI B450M-A Pro Max মাদারবোর্ড। এটার প্রাইস হচ্ছে আরাউন্ড 9,400 টাকা। নাও 10,000 টাকা নিচে একটা মাদারবোর্ড পাচ্ছেন, যেটা কিন্তু একটা ATX মাদারবোর্ড। আপনারা জানেন যে ATX মাদারবোর্ড গুলোর প্রাইস একটু বেশি হয়। সাধারণত ATX মাদারবোর্ড গুলোতে পোর্টস আপনারা বেশি পেয়ে যাবেন, আপনারা ফিচার্সও বেশি পাবেন, এবং সাথে সাথে এটা হচ্ছে যে আপনারা 4টা র্যাম স্লট পাবেন, যেখানে ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করতে পারবেন। PCIe Gen 3 SSD সাপোর্ট পাবেন 2টা, সো আপনারা 2টা NVMe SSD ইউজ করতে পারবেন। VRM এর উপরে বেশ ভালো মানের হালকা হিট সিঙ্ক পেয়ে যাবেন বাজেট অনুযায়ী, সো আপনারা চাইলে একটু ওভারক্লকিং করতে পারবেন, এবং ওভারক্লক করলে হচ্ছে যে থার্মাল থ্রটলিং হয় সেটাও দেখবেন না। এবং ওভারঅলি MSI এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের একটা মাদারবোর্ড মাত্র 9,400 টাকায় ATX ফর্ম ফ্যাক্টরে একদম এক্সিলেন্ট ভ্যালু ফর মানি। দেন র্যাম হিসাবে থাকতেছে PNY এক্সেলারেটেড 8GB র্যাম, প্রাইস হচ্ছে 2900 টাকা। না বলে রাখি আমরা কিন্তু এই র্যামটা একটা ইউজ করতেছি বাজেটের কারণে। আপনার যখনই টাকা হবে আরেকটা র্যাম অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে একদম বেস্ট পারফরমেন্সটা পাবেন। এবং মোটামুটি 3,000 টাকা বাজেটে যেসব DDR4 র্যাম এখন মার্কেটে পাওয়া যায় সবগুলোতেই আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো মোটামুটি নিশ্চিন্তে নিতে পারেন। দেন SSD হিসেবে থাকতেছে HP X900 এর 250GB NVMe SSD, প্রাইস হচ্ছে 2950 টাকা। এই SSDটার দাম হচ্ছে যে বারে কমে ওভারঅল এটা কিছুদিন আগে 2800 ছিল, এখন হচ্ছে বেড়ে 2950 হয়েছে। এর আগে আবার 3300 ছিল, কমে 2800 হয়েছিল। সো ওভারঅলি 3,000 টাকার আশেপাশে এটা পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে যে বাংলাদেশে একদম একটা জাতীয় SSD। এটা অনেক বেশি সেল হয় বাংলাদেশে। সাথে সাথে এটাতে আপনারা 1300 থেকে 21 MBps এর রিড রাইট স্পিড পাবেন, যেটা হচ্ছে মোটামুটি আপনার পিসিকে সুপার ফাস্ট একটা এক্সপিরিয়েন্স দিবে। তারপরে পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ডিপ কুলার PF450 80+ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে অনলি 2800 টাকা। আপনারা জানেন যে প্রসেসরের দামগুলো রিসেন্টলি কমলো, পাওয়ার সাপ্লাই দামগুলো কিন্তু হুড় করে অনেক বেশি বেড়ে গেছে। সো এই মার্কেট হচ্ছে যে 2800 টাকার মধ্যে আপনারা একটা 450 ওয়াটের ডিপ কুল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাচ্ছেন 80+ সার্টিফিকেশন সহ। এবং সবশেষে থাকতেছে গ্যামেক্স ব্র্যান্ডের হোয়াইট ডায়মন্ড ATX কেসিং, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3400 টাকা। নাও কেসিং হচ্ছে একদম সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন, বাট কমের মধ্যে আমার কাছে এই কেসিং এর লুকসটা বেশ ভালো মনে হয়েছে। সামনে একটা RGB স্ট্রিপ পেয়ে যাবেন, পিছনে একটা ARGB ফ্যান পেয়ে যাবেন, এবং এটাতে কিন্তু একটা ATX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন। সো 3400 টাকার মধ্যে বেশ ভালো একটা ডিল, এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 36,750 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং।